আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 13th অগাস্ট। আমরা এখন কলকাতা এয়ারপোর্টের মধ্যে দাঁড়িয়ে আছি। এখন বাজে 8:55। আমাদের আছে আকাশা এয়ারলাইন থেকে ফ্লাইট আছে। আমরা এখন যাব ব্যাঙ্গালোর। 11টা করেই ফ্লাইট। ব্যাঙ্গালোরে আমরা 8টা নাগাদ পৌঁছাবো। তারপর ব্যাঙ্গালোর থেকে আমরা গাড়ি নিয়ে যাব শারজাপুর। শারজাপুরে আমাদের ফ্রেন্ডসরা ওয়েট করছে গাড়ি নিয়ে। তো আমরা সকালবেলায় যখন পৌঁছাবো 4টে সাড়ে 4টে নাগাদ, আমরা এই গাড়ি করে চলে যাব রামেশ্বরম। এবার আমাদের প্ল্যান হচ্ছে সেটাই। এবার দেখা যাক কতটা কী হয়। তো আই উইল লেট ইউ নো। আমরা কলকাতা থেকে 3 জন যাচ্ছি, আমি আর এই 2 জন যারা আসছে। আমরা এখান থেকে 3 জন যাবো, ওখানে গিয়ে আরও 8-9 জন মতন অ্যাড হবে। এখানে লাউঞ্জে এসেছি। এই লাউঞ্জে এসে এখানে ট্রাভেল ক্লাব লাউঞ্জ যেটা আছে সেখানে সেগুলো নিলাম। এখন কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি। যেমন বললাম, এটা ট্রাভেল ক্লাব লাউঞ্জ। এখানে বিরিয়ানি আছে, বাটার চিকেন আছে, আনলিমিটেড খাওয়ার, আনলিমিটেড কোল্ড ড্রিঙ্ক, জল। বাট এখানে বারটা যেটা আছে সেটা চার্জেবল আছে। ডিজার্টস আছে, যত বা কিছু খাওয়া যায়। এখন বাজে হচ্ছে 9:40। আমাদের ফ্লাইট 11টা 20-তে। তো আমাদের সাফিসিয়েন্ট টাইম আছে। আমরা এখানে একটু টাইম স্পেন্ড করবো। এখানে বসার জায়গাও আছে, টিভি চলছে। তো আমরা এরকম ঘন্টা মতন থাকবো। গেট খুললে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের আকাশা এয়ারলাইন। যেমন বললাম, এটা হচ্ছে লাউঞ্জের ভেতরটা। এখানে আনলিমিটেড রিয়েল হ্যাপি আছে। চেকিং হয়ে গেছে, আমরা বাসে বসে পড়েছি। এখন আমরা ফ্লাইটে উঠবো। ফ্লাইটটা ওদিকটায় রাখা আছে। এই বাসটা করে আসলাম। এখানে স্পাইসজেট আছে, আকাশা আছে। আমাদের পেছন থেকে সিট, তাই আমরা পেছন দিক দিয়ে উঠছি। আমরা ফ্লাইটে বসে গেছি। আমাদের একদম লাস্টের সিট, কারণ এটাই ফ্রি ছিল। এটা যা দেখলাম এক্সপ্রেস বেশ ভালো আছে, অনেকখানি এক্সপ্রেস আছে। অ্যাটলিস্ট বলবো ইন্ডিগোর থেকে বেশি। আর সিটটা বেশ কমফোর্টেবল যা দেখছি। মানে এখন বাজে 2টো। আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। ফ্লাইটটা আধ ঘন্টা লেটে ছেড়েছিল, কিন্তু অ্যাকচুয়াল টাইমের আগে ঢুকে দিয়েছে। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে গেছি। এখন এখান থেকে আমরা উবের নেব। উবের নিয়ে আমরা শারজাপুর যাব। এখানে এখন যথেষ্ট ঠান্ডা, নয় 20 ডিগ্রি। আজকে হচ্ছে 14th অগাস্ট, রাত 2:30। আর লিটারেলি ঠান্ডা লাগছে। আগে আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, এই ওয়েদারটাই আমার সবার থেকে প্রিয় ছিল, যেটা এখন মিস করি। বাট কলকাতা ইজ কলকাতা, হোম ইজ হোম। আমি লাস্ট ব্যাঙ্গালোরে এসেছিলাম 2018 or 19-এ, কোভিডের আগে। তারপর এখন আসলাম। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে ফুড কোর্ট হয়েছে, সাবওয়ে হয়েছে, প্রসেসগুলো অনেক স্ট্রিমলাইন্ড হয়েছে। এখান থেকে শারজাপুর এখন দেখাচ্ছে 900 রুপিস। এখানে একটা স্মোকিং এরিয়াও আছে আলাদা করে। আমরা এখান থেকে উবের করে নিয়েছি। শারজাপুর যাবো ডিরেক্ট।
আমরা এখন আমাদের ফ্রেন্ডের গাড়িতে উঠে গেছি। এখান থেকে আমরা এখন রামেশ্বরম দিকে চলে যাবো। আধা ঘন্টার জন্য গাড়িতে ঘুমিয়ে দিয়েছি। ঘুমাবে কি আর? না, হ্যাঁ, রাস্তা দিয়ে আমরা এখন স্টপ করেছি। এখন বাজে 6:10। এখান থেকে আমরা একটু চা বিস্কুট খেলাম। এখন আবার রওনা দেবো। আমরা এখন হসুর রোড ধরে সিধা চলে যাচ্ছি চেন্নাই থেকে। আমরা চেন্নাইতে এন্টার করে গেছি অলরেডি। এই জায়গাটার নাম সুলাগিরি। জাস্ট সুলাগিরিটা ক্রস করে এসেছি। এখন বাজে 8টা। আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। এখানে হোটেল সার্ভেসিং বলে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে এই হাইওয়ের ওপরেই। এখানে আমরা অর্ডার করেছি দোসা, বড়া, পোঙ্গল অ্যান্ড ইডলি। সেটা খেয়ে আমরা আবার রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেবো। এটা হচ্ছে দোসা, এটা হচ্ছে বড়া, ইডলি অ্যান্ড পোঙ্গল। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় লাঞ্চ করতে। এখানে চাবি দিয়ে দিই। অ্যাঙ্কেল অফ করে দাও। এখন বাজে 1:40। এখন এখানে লাঞ্চ করে আমরা চলে যাবো ডাইরেক্ট রামেশ্বরম। अनुमोल আমরা এখানে ফ্রাইড রাইস, গোবি মাঞ্চুরিয়ান, চাপাতি, তরকারি আর আলু মটর অর্ডার করেছি। কলকাতায় সার্ভ করা হয়। আমরা খেয়ে আমরা এখন বেরিয়ে যাবো আবার। আমরা জাস্ট ঢুকলাম, এখন 5টা মতন বাজে। এটা হচ্ছে রিসোর্টটা, এই সামনে সমুদ্র। এটার নাম জোজ রিসোর্ট। আমরা এরকম হাট আছে। ওই দিকটা হচ্ছে সমুদ্র। এখানে অনেকগুলো নামের কটেজগুলো আছে। পাশেই একদম রেল লাইন আছে। এখানে ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখানে এটা আরিয়ামান বিচ নামে একটা বিচ আছে, যেটা 6টার সময় বন্ধ হয়ে যায়। এখন বাজে 5:25। এখানে জেলিফিশ নাকি দেখা যায়। আর রামেশ্বরমে যাওয়ার পথে যেই ব্রিজটা পড়ে সেটা দেখা যায়। তো যাচ্ছি এখন, সেটা নেই গিয়ে দেখাচ্ছি। রুমটা আমি কালকে দেখাবো, আর পারলে নইলে আজকে রাত্রে দেখাবো, কারণ আজকে টাইম শর্ট আছে। তো তাড়াতাড়ি যাচ্ছি। এই যে এইটা আমাদের রিসোর্টটা ছিল। এখানে আরও কনস্ট্রাকশন হচ্ছে। আর এটা হচ্ছে আরিয়ামান বিচ। এখান থেকে এই পাম্বান ব্রিজটা দেখা যায়, যেটা সমুদ্রের উপর দিয়ে ব্রিজ। রোডও যাচ্ছে, আবার রেল ট্র্যাকও যাচ্ছে। এখানে ছোটো ছোটো শ্যাক্স আছে, অনেক দোকান আছে। ডাব, চিপস, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এই অবধি গাড়ি আছে। এটা হচ্ছে বিচ, ফ্ল্যাট বিচ। বাট ব্রিজটা কোন দিকে সেটা ঠিক এখান থেকে বোঝা যাচ্ছে না। একটু আগে গিয়ে দেখি যদি দেখা যায়। একেবারে চলে আসলাম, বাট ব্রিজটা দেখতে পাচ্ছি না। রিসোর্ট থেকে বললো যে এখান থেকে গেলে ব্রিজ দেখা যাবে, বাট আমি ঠিক এখান থেকে টাওয়ার করতে পারছি না কোনটা। কিন্তু একদমই কিছুই নেই, পুরো ফ্ল্যাট।
এই হচ্ছে অবস্থা, মানে আমাদের দীঘাপুরীর কাছে তো কিছুই না। কেন ওইদিকে একটা কিছু দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না, হয়তো ওটা ব্রিজ হতে পারে। এখানে আবার জেলিফিশ প্রচুর আছে, এই জেলিফিশ, এটা হচ্ছে জেলিফিশ। কিন্তু এটা কামড়ালে কিন্তু বেশ স্টিং করে আর কি, জ্বালা করে, প্রচণ্ড জ্বালা করে। এখানে পোর্ট সার্ভিসও আছে, কিন্তু এটা এই যে ছোটায় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এখানে আসার জন্য গাড়ি করে যখন আসলাম 30 টাকা নিয়েছিল, যেটা সানডে অব্দি ভ্যালিড আছে, থার্সডে। এরকম কালকে আমরা এখান থেকে রামেশ্বরম যাবো, ব্রিজের ওপর দিয়ে যাবো, তো তখনই দেখাবো। আর এখান থেকে দেখতে পাচ্ছি, তো এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম ওই দিকটা গিয়ে আর ভেতর ঢুকে তাহলে ওই দিকটা দেখা যায় ব্রিজটা। তো এখন অত দূর গিয়ে লাভ নেই, 6টায় বন্ধ হয়ে যাবে, এখন 5টা 49 বাজে। আর এটা 6টা এই জন্য বন্ধ হয় কারণ এখানে এত জেলিফিশ আছে, অন্ধকারে কাউকে যদি কামড়ে দেয় তার পুরো ওই জায়গাটা জ্বলবে, তো ওই জন্য বন্ধ করে দেয়। এনিওয়ে, কালকে আমাদের প্ল্যান আছে সকালবেলায় 5 নাগাদ বেরিয়ে আমরা রামেশ্বরম যাব। ওখানে একটা খুব জাগ্রত মন্দির আছে, ওই মন্দিরটা ভিজিট করব। ওখান থেকে যাবো ধনুষকোটি। এবার শুনছি ধনুষকোটি নাকি ব্যারিকেড দিয়ে বন্ধ করা থাকে মাঝে মাঝে, যদি না থাকে তাহলে যাবো, গিয়ে দেখে আসবো। তারপর আমরা রামেশ্বরমে স্টে করব। এটা হচ্ছে আমাদের প্ল্যান কালকের। দেখা যাক কতদূর কি হয়। এখন রিসোর্টে গিয়ে রেস্ট করব, কারণ খুবই ধকল গেছে। হ্যাঁ, 2 দিন ধরে কোনো ঘুম হয়নি, শোয়া হয়নি। এটা হচ্ছে আমাদের রুমটা, একটু অগোছালো আছে। এইটা হচ্ছে আমাদের, এখানে রুম আছে, এখানে টিভি আছে, ওখানে ওয়ার্ক স্টেশন আছে, এসি আছে, আর 2টো পাখা আছে, এখানে 2টো বেড আছে। এটা হচ্ছে ভেতরে একটা, আর বাইরে এরকম একটা লাউঞ্জ মতন আছে। আর আমি যদি আরও বাইরে বেরোই, বাইরে এখানে 2টো চেয়ার আছে বসার, এখানে একটা ফ্যান আছে। That's it. And বাইরে হচ্ছে এরকম, এখানে একটা সিটিং এরিয়া আছে। এখন আমরা যাচ্ছি পুল সাইড দিকে, পুল আছে, আমরা পুল সাইডে যাচ্ছি। ওখানে হচ্ছে স্ন্যাক্স দিয়েছে, ওই স্ন্যাক্সটা খাবো। তাই এখানে আরেকটা কটেজ, যেটা আমরা নিয়েছি, এই কটেজটা। আর এখানে বাকিগুলো যে আছে, এখানে এরকম অনেকগুলো কটেজ আছে, একটা 2টো। এখানে যা দেখছি এখানে ওইও আছে। এটা হচ্ছে পুলটা, সুন্দর পুল আছে। এনাকে স্নানও করছে, আর আমাদের ওইখানে সেট আপ করেছে আমাদের স্ন্যাক্সের। এখানে বেশ সুন্দর গাছও আছে ভেতরে। এখন আমরা এখানে যেখানে স্ন্যাক্স অর্ডার করেছিলাম, ওখানে আমরা ডিনার করছি। ডিনারে আমরা চিকেন ফ্রাইড রাইস, গোবি মাঞ্চুরিয়ান, পরাটা, ক্র্যাব এগুলো অর্ডার করেছি।